আলহামদুলিল্লাহ, অবশেষে রামিসা হত্যার মামলার দুইজন আসামি সোহেল রানা এবং তার স্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সরকারকে এবং বিজ্ঞ আদালতকে, যারা এই সঠিক বিচারের রায় করতে পেরেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে দ্রুত এই রায়টি হয়েছে, যেটা গোটা বাংলাদেশকে এখন আনন্দিত বোধ করাচ্ছে। প্রিয় দর্শক, রামিসার ঘটনাটা আপনারা সবাই জানেন কি কারণে কি হয়েছে। মাত্র 7 বছর বয়স এই রামিসার, ক্লাস 2-তে পড়ে। তার সাথে জঘন্যতম কাজ করে তার গলা থেকে মাথা আলাদা করে এরপরে সেটা বালতির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। আপনি একটু চিন্তা করুন তো, আপনারও একটা ফুটফুটে মেয়ে রয়েছে, তার সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে আপনার মনের অনুভূতি কি হবে? তাহলে আপনি কি এটাকে মেনে নিতে পারবেন? আপনিও ঠিক একই কাজ করবেন যেটা রামিসার বাবা কেঁদে কেঁদে এতদিন করে বেড়াচ্ছিল, দাবি করছিল সঠিক বিচারের। সর্বশেষ এই রামিসার সঠিক বিচার হয়েছে এবং এটাতে খুশি হয়েছেন রামিসার বাবা, এবং তিনি 2 হাত দিয়ে ভিআকৃতির জয়ী দেখাচ্ছেন যে আমি আমার বিচার পেয়েছি। দ্রুত রায়টি কার্যকর হয়ে গেলেই হয়। আলহামদুলিল্লাহ 100% খুশি, এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। রায় দ্রুত বাস্তবায়ন হবে, এটা কি আসলে কতটুকু আশা করছেন? ইনশাল্লাহ 100% আমি আশা করছি, কারণ মাননীয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। এখন এটার সাথে আছেন মাননীয় বিচারপতি, আছেন পুলিশ প্রশাসন এবং অন্যান্য সাংবাদিক এবং বাংলাদেশের আমর জনতা, যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদেরকে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তো যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কি বলেছেন জানেন? রামিসা ইস্যুতে পুলিশ বাহিনীকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত। তো যাই হোক প্রিয় দর্শক, এই রামিসাকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদের প্রধান যেই মানুষরূপী জানোয়ার, তার নাম হচ্ছে সোহেল রানা এবং তার স্ত্রী। গ্যাস, স্ত্রীর সন্তান রয়েছে, তাহলে কিভাবে পারলো আরেকটা সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করতে? এই সোহেল রানার পরিবারের সাথে দেখা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে সোহেল রানার তো এখন ঝুলতে হবে, আপনাদের কি মতামত? তারা বলেছেন বিজ্ঞ আদালত যেটা করেছেন সেটাই সঠিক। সে যে কাজ করেছে এটা দুনিয়ার সবচাইতে অপরাধমূলক কাজ করেছে, তার এই সাজা হওয়াটাই স্বাভাবিক। আমরা তো আমার কাছে তো মোবাইল টোবাইল নাই, কে যেন এসে বললো যে এই হতে আপনার ছেলের রায় হয়ে গেছে, কথা বললাম। সরকার যেটা করেছে ওটাই, যে রায় আছে ওটাই ভালো। উনি যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, তাতে আমি খুশি। যাই হোক প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি। মাননীয় সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান, সে কিন্তু অনেক আগেই বলে দিয়েছিল আগামী 1 মাসের মধ্যে এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সর্বশেষ বিজ্ঞ আদালত রায় ঘোষণা করে দিয়েছেন। এতে আপনারা কি আনন্দিত? আনন্দিত হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। এই গুরুত্বপূর্ণ আপডেটটি বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট আপনাদের মাঝে জানানো হবে। কখন তার ফাঁসি হতে চলেছে এই বিষয়ে বিস্তারিত বিষয় জানিয়ে দিব। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।